না, সাকিবিয়ান ভাইরা বোনেরা, এবারে আমাদের সত্যিই একটু থামা উচিত। রাজকুমার রিলিজের আর কিন্তু বেশি দিন বাকি নেই। রাজকুমারের তৃতীয় গানটা, আমি একাই রাজকুমার, এই গানটা নিয়ে প্রচুর আলোচনা, সমালোচনা, ভালো লাগা, খারাপ লাগা, পোকিং, ট্রোলিং, অনেক কিছু চললো গোটা একটা দিন ধরে। যার যেমনটা লেগেছে তারা তেমনটা মন্তব্য করেছেন। এবারে আমরা একটুখানি সরে আসি আবার, কেননা আমরা কিন্তু এই মানুষটাকে ভালোবেসে ভিডিও করি। সাকিবিয়ানরা কিন্তু, তাদের কাছে কিন্তু সাকিব ভাইয়া সর্বে সর্বা। রাজকুমার ছবির হিরো কিন্তু সাকিব ভাইয়া। এবং আমি এখনও বলছি, এই ছবিটা দেখে বেরোবার পরে আমার এটা দৃঢ় বিশ্বাস, হিমেল আশরাফের প্রতি আর কেউ কোনো রাগ অভিমান রাখতে পারবেন না। উনি এত ভালো ছবিটাকে মেকিং করেছেন, ছবির গল্প এত ভালো, দর্শককে এক অন্য জগতে নিয়ে চলে যাবে, এতটুকু বলতে পারি। কিছুক্ষণ আগে ডিরেক্টর অনন্য মামুন ভাই একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি যেটা মূলত লিখেছেন যে সাকিবিয়ানরা অনেক তো হলো, এবার থামুন। সত্যি আমার মনে হয় এবার আমাদের থামা উচিত। ভালো লাগা মন্দ লাগা আমরা সবাই জানিয়েছি, ঠিক আছে, হলো। আমরা পরবর্তী কিছুর জন্য অপেক্ষা করি, আরও কিছু কন্টেন্ট নিশ্চয়ই আসবে রাজকুমারের, সেগুলো খুব ভালো হবে আশা করব। প্রথম গান এবং দ্বিতীয় গান তো ভালো হয়েছিল, তৃতীয় গানটা অনেকের ভাল লাগেনি, ঠিক আছে, লাগেনি। একটা হাতের তো 5টা আঙুল সমান হয় না, আমরা ধরে নিলাম 5টা আঙুল সমান নয়। একটা গান না হয় যাদের খারাপ লেগেছে, কিন্তু তাই বলে কি রাজকুমার সিনেমাটা খারাপ হবে? নয় তো। তো চলো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি আমরা এখন এই ভিডিওতে। আমরা এতদিন কি জানতাম যে রাজকুমার ছবিতে সাকিব ভাইয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন তারেক আনাম খান। এটা আমরা নানান সময় নানান পত্রিকার মারফত জেনেছি, তারেক আনাম খান জি নিজে ইন্টারভিউ দিয়েছেন, এগুলো থেকে আমরা জানতে পেরেছি। এবং ক্যারেক্টারটা নাকি এরকম একটা ক্যারেক্টার যিনি একজন কুসংস্কারাচ্ছন্ন মানুষ, তারই শোনা ইন্টারভিউ থেকে শুনে বলছি আর কি। এখন একটি নতুন নাম উঠে আসছে। নতুন নামটি কি? নতুন নামটি হচ্ছে আরশ খান, যিনি নাটক জগতের একজন বেশ পপুলার মুখ আমরা বলতে পারি। তিনি রাজকুমার ছবিতে সাকিব ভাইয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাহলে তারেক আনাম খান এবং আরশ খান দুজনেই কি করে বাবার চরিত্রটা প্লে করছেন? ব্যাপারটা খুব মজাদার ব্যাপার না? আপনাদের অনেকের কাছে এটা মনে হচ্ছে, আবার অনেকে ধরতেও পেরে গেছেন কি করে এটা হতে পারে। মনে আছে আপনাদেরকে একটা জিনিস কিছুদিন আগে বলেছিলাম যে এমনটা তো হতেই পারে সাকিব ভাইয়ার ছোটোবেলাও আমরা দেখতে পাবো এই ছবিটার মধ্যে। হয়তো চিত্রনাট্য এমনভাবেই লেখা বা গল্পের প্লট এমনভাবেই আছে, হয়তো সেখানে আমরা ছোটোবেলাকার সাকিব ভাইয়াকেও দেখতে পাবো। তাই ছোটোবেলার সাকিব ভাইয়াকে আমরা দেখতে পেলে সেখানে তো একজন ইয়াং বাবাকে আমরা দেখতে পাবো, একটি বাচ্চা ছেলের ইয়াং বাবা। সেই ইয়াং বাবার ক্যারেক্টারটা প্লে করছেন আরশ খান। এবং এখন যে লুকটাতে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, বা যে তরুণ স্বপ্ন দেখে আমেরিকা যাওয়ার, সেই তরুণ সাকিব ভাইয়ার বাবার ক্যারেক্টারটা প্লে করছেন তারেক আনাম খান। বিষয়টা কিন্তু বেশ ভালো লাগার একটা ব্যাপার হলো, তাই না? এটা অনেকের কাছেই একটুখানি অবাক লাগছিল, বাট আমি বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি। দেখো, আমি কিন্তু বলছি না এটাই হবে, তবে এটা আমার ধারণা এটাই হয়তো হবে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি আমরা বাবার চরিত্রে ইয়াং এজের বাবা আলাদা, বৃদ্ধ বয়সের বাবা আলাদা যদি এরকমভাবে দেখতে পাই, তাহলে মায়ের ক্ষেত্রে বিষয়টা কি হবে? আমরা তো জানি মাহিয়া মাহি তো সাকিব ভাইয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন। তাহলে কি ইয়াং সাকিব ভাইয়ার, মানে ছেলেবেলা ছোটোবেলার সাকিব ভাইয়ার মায়ের চরিত্রে মাহিয়া মাহি, আর বড়োবেলার সাকিব ভাইয়ার মায়ের চরিত্রে অন্য কেউ? নাকি দুটো চরিত্রই প্লে করছেন মাহিয়া মাহি? আবার প্রিয়তমার মতন সেরকম একটা চমকিত লুক আসবে না তো রাজকুমার ছবিতে, যেটা দেখে দর্শক মহল ছিটকে যাবে? হতেই তো পারে, না হওয়ার তো কিছু নেই। প্রস্থেটিক মেকআপের ব্যবহার করা হবে, ঠিক যেভাবে প্রিয়তমা ছবিতে সাকিব ভাইয়ার ওপরে প্রস্থেটিক মেকআপ অ্যাপ্লাই করা হয়েছিল, ঠিক সেইভাবে যদি মাহিয়া মাহির ওপরেও অ্যাপ্লাই করা হয়, তাহলে তো আমরা সেই নিখুঁত একটা বৃদ্ধ লুক দেখতে পেতেই পারি। আর সেইটা কিন্তু হবে বাংলা সিনেপ্রেমী মানুষদের জন্য একটা বড় চমক। তাই দেখা যাক ছবি রিলিজের আগে রাজকুমার টিম আমাদের জন্য এই চমক দেয় কি না। কি আর চমক অপেক্ষা করছে রাজকুমার টিমের তরফ থেকে সিনেমা রিলিজের আগে? শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। এক্ষুনি বাড়ি ফিরেছি, অনেক বিধ্বস্ত পরিস্থিতি গেছে গতকাল রাত্রি থেকে, তোমরা সবাই জানো। একটু ফাস্ট কথা বলতে পারলাম না, শরীর বড্ড ক্লান্ত।
তাও যদি কিছু ভুল ত্রুটি মনে হয় মার্জনা করো, আমি চেষ্টা করছি। সাকিব ভাইয়াকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও পরপর আসবে চ্যানেল থেকে, তোমাদের ভালো লাগলে তোমরা দেখো। অনেক তো ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা নিয়েই তো এগিয়ে যাচ্ছি। শেষ করলাম, আবার চলে যাওয়ার আগে একবার বললাম, তৃতীয় গানটা রাজকুমারের মাথা থেকে উড়িয়ে দাও, ব্যাস চলো। ঠিক মনে করো আমরা সরিয়ে দিলাম ওই গানটাকে, এবার শুধু পজিটিভ পজিটিভ পজিটিভ। তবে হ্যাঁ, যেটা খারাপ লাগবে সেটা খারাপ বলবো। সাকিবিয়ানরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে জানে। টাটা।